শালগ্রাম শিলাকে নারায়ণ রূপে পুজো করেন হিন্দুরা। কিন্তু এই শালগ্রাম শিলা আসে কোথা থেকে? ভারতে নাকি অন্য কোনো দেশ থেকে এটা আসে? কিভাবে তুলে আনা হয় এই শালগ্রাম শিলা? শিলা উদ্ধার করতে কি অনেক বড় রিস্ক থাকে? কেনই বা একে নারায়ণ বা বিষ্ণু রূপে পুজো করা হয়? কালো রঙের তো আরও পাথর হয়, তবে শালগ্রাম শিলার যেন অন্যই রূপ। চকচকে কালো রঙের এই পাথর যেন দেখেই গায়ে কাটা দেয়। তাদের থাকে চক্রর চিহ্ন। কোনো রহস্য জড়িয়ে আছে এই শালগ্রাম শিলার সঙ্গে, কিন্তু সেই কোন রহস্য? ভগবান মহাদেবের প্রতীক হিসেবে পূজিত হন শিবলিঙ্গ, তেমনি ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে শালগ্রাম শিলার পুজো করা হয়। হিন্দুরা মানেন এতেই নারায়ণের বাস। তবে যদি বলি শালগ্রাম শিলা আনতে ভারতকে যেতে হয় অন্য দেশে। এই শালগ্রাম শিলা মোট ৩৩ রকমের হয়, যার মধ্যে ২৪ ধরনের শালগ্রাম শিলাকেই নারায়ণ রূপে পুজো করা হয়। এছাড়াও শাস্ত্রে রয়েছে মাসে ২টি করে একাদশী হয়ে থাকে। সেই হিসেবে ২৪টি একাদশী ২৪ ধরনের শালগ্রাম শিলার সঙ্গে সম্পর্কযুক্ত। এবার আসি এর উৎপত্তিতে। শালগ্রাম শিলা বা অ্যামোনাইট ফসিল নেপালের গণ্ডকী বা কালী নদীর এক বিশেষ প্রকারের জীবাশ্ম পাথর। গণ্ডকী নদীর শিলাই আসল শালগ্রাম শিলা। নদীর পাশে ছড়িয়ে থাকে চকচকে কালো এই শিলা। চির তুষারাবৃত হিমালয় থেকে বয়ে আসে নেপালের এই গণ্ডকী নদী। হিমালয়ের শিলাস্তর পরিচিত স্পিতি শেল নামে। কালী গণ্ডকী নদীর জলের তীব্র স্রোতে এই শিলাস্তরকে ধুয়ে মুছে ভেঙে নিয়ে আসছে এই নদীর জল। স্বচ্ছ অথচ কালো এই নদীর জলের স্রোতে ভেসে আসে স্পিতি। শিলাস্তরের খাঁজে লুকিয়ে থাকা হিমালয়ের বহু প্রস্তরীভূত সামুদ্রিক জীবাশ্ম ও শিলাভূত জীবাশ্মর মধ্যে একমাত্র অ্যামোনোফাইট ফসিলের গোষ্ঠীর শিলাভূত জীবাশ্মই হল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পরম পবিত্র শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা। কিন্তু একটা জীবাশ্ম পাথরের সঙ্গে নারায়ণ বা বিষ্ণু ভগবানের সম্পর্ক কি? বলা হয় তুলসী দেবীর অভিশাপে পাথরের রূপ নেন স্বয়ং বিষ্ণু। সেই পাথরে থাকে নানা চিহ্ন বা চক্র। এই চক্র চিহ্নযুক্ত পাথরই আসলে শালগ্রাম শিলা। যেহেতু বিষ্ণুর সঙ্গে এই পাথরের সংযোগ রয়েছে পৌরাণিক উপাখ্যানে, তাই এই পাথরকে আজও নারায়ণ রূপে পুজো করা হয়। আর এই কারণেই শালগ্রামের পুজোয় তুলসী নিবেদন করা হয়। যে কোনো শুভ অনুষ্ঠানই হোক না কেন নারায়ণ শিলা অবশ্যই লাগে, গৃহপ্রবেশ হোক, বিয়ে হোক বা উপনয়নে। শাস্ত্রমতে কিন্তু এই নারায়ণ শিলায় শক্তিরূপে সবাসনা কোনো দেবীর পুজো নিষিদ্ধ। স্বয়ং ভগবান বিষ্ণু এই শিলায় অবস্থান করেন বলে শালগ্রাম শিলায় প্রাণ প্রতিষ্ঠার দরকার পড়ে না, প্রয়োজন পড়ে না ঈশ্বরকে আবাহন ও বিসর্জনেরও। অযোধ্যার রাম মন্দিরের জন্যও বড় বড় দুটো শালগ্রাম শিলা পাঠানো হয়েছিল নেপাল থেকে। এরকমই সব অজানা তথ্য জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানান আপনার গুরুত্বপূর্ণ মতামত। ধন্যবাদ।